আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছন ধাওয়া করলো আবু জাহেলেরা। আল্লাহর হাবিবকে অনেক রকম কষ্ট দেওয়ার জন্য ব্যবস্থা নিয়ে নিল। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ গো, এরা আমাকে চেনেনি, জানে না, তাই তো কষ্ট দিচ্ছে, মারছে গো, আল্লাহ রক্ত ঝরাচ্ছে। এদের ছেলেরা এরা একদিন কলমা পড়ে আমার কদম তলায় চলে আসবে। আল্লাহ গো, আমি ক্ষমা করেছি, তুমিও ক্ষমা করে দাও। এইভাবে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন ভাইজান আমার, কালমার দিকে আগে দিকে এগিয়ে যাচ্ছেন। আবু জাহেলেরা দেখলে আর পারা যাচ্ছে না, নবী আবু তালেবের কাছে লালন পালন ভাইজান আমার। আল্লাহর রাসূল যখন মায়ের পেটে 4 মাস 10 দিনের, তিনার আব্বা আব্দুল্লাহ মারা গেছিল। মক্কার ছেলেরা বলে, মা আব্বাকে আব্বা, আব্বার আঘাত ধরে বুকে লাগিয়ে দোকানে নিয়ে যাই, খাবার কিনে দেয় খায়, খেলনা কিনে দেয় খেলনা নিয়ে খেলে, আব্বার আদর করে। আল্লাহ রাসূল দেখার পর এগো আমেনার গলা জড়িয়ে ধরে খেলতে বলেন, মা গো, এ ছেলেরা আব্বা বলে ডাক দেয়, আব্বার ধরে বুকে লাগিয়ে দেয়, খেলনা দেয়, খাবার দেয়। মা গো, আমি আব্বা আব্বা বলে ডেকে আমার আব্বাকে কেন পাই না? আমেনার কলেজা যেন পেট পাইতে যেতে লাগলো, চোখের পানি বইতে লাগলো। আমেনা বলে, বেটা ওরে আমার ধন, তোমার আব্বা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য গেছিল, আর ফিরে আসেনি। তোমার আব্বা জেলখানায় বন্দী হয়ে গেছে। আরে জেলখানায় বন্দী হয়ে গেছে তোমার আব্বা? কি নাম মা? বেনামি। ঠিক আছে রে, তোমার আব্বা গেছিল ব্যবসার জন্য বেটা সিরিয়ার উদ্দেশ্যে, শফিকুল, আর বাড়ি ফিরে আসেনি, নাবেগার জেলখানাতে বন্দী হয়ে গেছে, মানে কবরে আছে। কি নাম মা? বেনামি। 2000। আব্বার নামে? দাদা, আপনার আব্বা ও দাদার নামে দিল 2000। তোমার নাম কি? খুশবু। আল্লাহ ভালো রাখবে রে বাবু, আল্লাহ ভালো রাখবে, ভালো থেকো। দাদার নামে দিয়েছো, দোয়া হবে বাবু। হচ্ছে, বসেন। আল্লাহ ভালো রাখবে। তোমার আব্বার বাড়ি আসেনি, তোমার আব্বা নবগার জেলখানাতে বন্দী আছে। কখন আসবে? তোমার আব্বা আসতে পারবে না, আমার আব্বা আসতে পারবে না গো, আমি যাব। অনেক ঘটনা আছে। আমেনা শিশুর নবীকে মদিনায় নিয়ে গেছিলেন। 1 মাস থাকার পর চলে আসতেছিলেন। নবী বলেন, মা মক্কায় অনেকে আদর করলো, মদিনায় করো, আমার আব্বা কোথায় আছে? আব্বার বুকে কেন দাও না? উম্মে আইমানকে বললেন, উম্মে আইমান, উটের লাগাম খিচো, চলো চলো ওই বানুয়া ইবনে নাজ্জার শহরের দিকে নিয়ে যেতে লাগলেন। আবু আমেনা নেমে গেলেন। আমার রাসূলুল্লাহ আব্বার কবরে কাঁদতেছিলেন। আল্লাহর ফেরেশতারা জর্জরিত, জান্নাত জান্নাবাও যে কাউসার মিজান পুলসিরাত, আল্লাহর আরশুর গেলে মানে ফেরেশতারা জর্জরিত। এই বিরাদারি, আমার আল্লাহ বলেন, জিবরাইল দেখো আমার হাবিব কষ্ট পাচ্ছে, আব্বার জন্য কাঁদছে, এইরকম কষ্ট যেন দ্বিতীয়বার আমার হাবিবের না হয়, আমি আল্লাহ সহ্য করব না। ওরে এ জিবরাইল, যাও আমার হাবিবকে বুকে জড়িয়ে নিয়ে চোখের পানি মুছিয়ে দাও। জিবরাইল সাল্লাম চোখের পানি মুছায়া দেন। আমার রাসূলুল্লাহ আব্বা আব্বা বলে ডাক দেন। ও বিরাদর, আল্লাহ বললেন, আমি এই কাঁদনি আমার হাবিবকে কাঁদিয়ে নি। ও ইসরাইল শোনো, আব্বার জন্য আমার হাবিব কষ্ট পাচ্ছে, মায়ের জন্য কষ্ট পাবে, এই কষ্টে কষ্টে হয়ে যাক। আমি
আমিনার জান কবজ করে নিয়ে এসো। আল্লাহর ফেরেশতা ইসরাইল সাল্লাম এসে আমিনার জান কবজ করে নিয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব আব্বার কাছরা কবর থেকে মায়ের কাছে আসলেন। আবুয়াই 3 কিলোমিটারের 2.5 থেকে 3 কিলোমিটারের তফাৎ জায়গা। আল্লাহর হাবিব গো 6 বছর বয়সে এবার মায়ের কাছে আসলেন। মা বেঁচে নয়, মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদলেন। মা গো আমার আব্বা চলে গেছে, মা তুমিও চলে গেলে ধন আমাকে কে বুকে নেবে গো মা আমার জননী। এই বিরাদার নবী আমার মায়ের গলা জড়িয়ে ধরে ধরে কাঁদলেন, আর যেন ছাড়া নাই। মা গো তুমিও বিদায় নিয়ে চলে গেলা। কাফের বেঈমান মুশরিকেরা যখন তীর মারবে মা গো, যখন বল্লম মারবে আমার শরীর ক্ষত বিক্ষত করে রক্ত জড়াবে মা গো, সেই সময় আমার চোখ দিয়ে পানি বেরো হবে। আমাকে বুকে জড়িয়ে নিয়ে জননী কে আঁচল দিয়ে চোখের পানি মুছিয়ে দেবে মা। মা মা বলে নবী আমার কাঁদলেন। 6 বছরের শিশু উম্মে ঈমান বুঝতে পারার পর আবু আর মানুষদেরকে এনে আবু আর কবরস্থানে দফন করিয়ে দিলেন। উম্মে ঈমান শিশু নবীকে বাড়ি নিয়ে আসলেন। আমার বলার উদ্দেশ্য এটাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরে মা হারা আর দাদার কাছে লালন পালন। 8 বছর বয়স দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন। আবু তালেবের বুকে দিয়ে হাতে সুপে দিয়ে ওসিয়ত করে রেখে আব্দুল মুত্তালিব বিদায় নিলেন। আবু তালেবের কাছে লালন পালন। এই বিরাদার আবু জাহেলেরা বলল, আবু তালেব চলো, তোমার ভাতিজা ইসলামের দাওয়াত দিচ্ছে, কালমা পড়াচ্ছে। আমার কথা শোনো, তোমার ভাতিজাকে কালমার দাওয়াত দিতে মানা করো, যেন ইসলাম প্রচার না করে, বন্ধ করতে বলো। কে? আরশেদ শেখ মারা গেছে, দোয়া করতে বলল। আল্লাহর ইশকে নবীর প্রেমে চোখের পানি ফেলতে ফেলতে চোখ আহারে, তবে আল্লাহর দয়া যে টিকিয়ে রেখেছেন, আল্লাহর দয়া। 500 কি নাম? মহেশপুরে বাড়ি, জাহাঙ্গীর, বেনামী একজন, আল্লাহ কবুল করো। কি নাম? দেবেন দেবেন 5 কি নাম? জিনাল। কোথায় বাড়ি? বাইপুর খাসপাড়া। একটু লেখে দেন। 15 কেজি গম। কি নাম? বেনামী একজন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামী। মের জন্য এবার আবু জাহেল বলল, তোমার ভাতিজাকে আবু তালেব মানা করো, কালমার দাওয়াত যেন না দেয়, ইসলাম প্রচার যেন না করে। যদি মানা না করো তাহলে তোমাকেও মারবো, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মারবো। এ বিরাদার এ কথা বলে দিল। আবু তালেবের মনের মধ্যে ভয় চলে আসলো। তবে আবু তালেব শোনো, তোমার ভাতিজা মুহাম্মদের জন্য 2টা অফার। এইবার আপনাদের মনে শান্তির বক্তব্য দেখেন। আবু তালেব তবে তোমার ভাতিজার জন্য 2টা অফার। অফারটা কি? তোমার ভাতিজা কে কলমা বন্ধ করতে যদি বলো, বন্ধ করে দেয়, ইসলাম প্রচারের কাজ যদি না করে, যটা বিয়ে করবে তটা মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে। তবে কালমার দাওয়াত যেন না দেয়, সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেওয়া হবে, তবে কালমার দাওয়াত যেন না দেয়। দ্বিতীয়, তোমার ভাতিজা মুহাম্মদ যদি বাদশা হতে চায়, বাদশা বানিয়ে দেব, তবে কালমার দাওয়াত যেন না দেয়। এ 2টো অফার দিয়ে দিল। আলী হোসেন 500, আসগর আলী 500। আপনার নাম? হ্যাঁ, কোথায় বাড়ি? গোবিন্দপুরে খোস্তাব আলী ভাই। 1500 টাকা নিয়ে এসছেন নিজেরটা নিয়ে। ঠিক আছে বাবু, আল্লাহ ভালো রাখুক, ভালো থেকো। একজন 50, একজন 100, একজন 200। আহা, আল্লাহ কবুল করুন। হ্যাঁ,
এই আব্দুল্লাহ জিলানী কোথায় আছিস? এই মুফতি সাহেবের সাথে ঘরে দেখা কর, যে ঘরে ছিলাম। ও গাড়ির ড্রাইভার, কোথায় আছিস? আব্দুল্লাহ জিলানীকে নিয়ে আয় এখানে, ঘরে, যে ঘরে ছিলাম সেই ঘরে। নজরুল ইসলাম 10 কেজি গম 200 টাকা। আফতান শেখ 10 কেজি গম 100 টাকা। বেনামি কোরআন মাজিদ, আল্লাহ কবুল করে, ভালো মত দূর করো। কি নাম বাবু? বেনামি 500। 5000 করে 2 জন ভাই হবেন। যদি না থাকে তো রোজার মাসে দিয়ে দিন, রোজার পরে দিন, 2 মাস সময় দিলাম। দু মাস সময়। একজন ভাই আমার এলাকার 500 টাকা, এই 5000 টাকা, 200 একজন ভাই। না আপনারা দিচ্ছেন বাবু, এই ছেলেগুলো তালিব ইলমদের হাতে, যাদের পায়ের তলে ফেরেশতা ডানা বিছিয়ে আছে, এই ছেলেদের, তালিব ইলমদের পায়ের তলায়, এরা তো, জি, এদের তো নমাজও নাই, না বলো, এদের দোয়া সব সবার জন্য খোদার কাছে কবুল। মাদ্রাসায় তালিব ইলমেরা পড়ে তো, এরা নাবালকের জন্য নামা নাই। আমরা অনেকে বলি এই তালিব ইলম নামাজ কেন পড়লি না, বলে কিনা, এটা অন্যায়, এটা ট্রেনিং চলছে। যদি না পড়ে, পড়ছে তো ট্রেনিং, শিক্ষা। যদি না পড়ে, শুয়ে থাকে, তো জানবেন কি এর উপরে ফরজ হয়নি নামাজ এখনো। জি, 14 পার হোক, 16 হোক, তারপর। দাদা ভালো আছেন? বাড়ি সব ভালো? আল্লাহ ভালো রাখুন। কি নাম? নামটা বলেন, নামটা বলেন, একটু বলতে হবে নামটা। ভাই শুনেন, শুনেন 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 ভাই, ভাই শুনেন, ওই ভাই, ভাই সম্পাদক ভাই, শুনেন শুনেন, একটু শুনেন। 2 3 4 5 6 5000 বলেছিলাম, ওইটাই আবেদন দাদার কাছে, যে আমার খুব জানাশোনার লোক তো, আর 2000 দিলে 5000 হয়ে যেত, আর 2000 দিলে 5000 হয়ে যেত। দেখেন একটু চিন্তা ভাবনা করে, আর যদি না থাকে তো পরে দিয়েন। কি নাম? হ্যাঁ, ছেলের নামে? আপনার ছেলের নাম ওসমান গনি? আহারি সোনার ধন বাপ, আরে বাপ, আরে এই বাপকে দুটো ভাত দেয় না রে, মাকে দুটো ভাত দেয় না বর্তমান কিছু ছেলেরা। হ্যাঁ, যে ছেলেরা সরিষা বরাবর বাপ মায়ের মনে দুঃখ কষ্ট দেবে, সরিষা বরাবর যদি বাপ মায়ের মনে দুঃখ কষ্ট দেয়, তো ওই ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত দেবেন না। যত বড় বক্তার, আবেদ আর মুফতি আর মুহাদ্দিস হোক, মক্কা মদিনার ইমাম হোক, সরিষা রায় বরাবর যদি মায়ের দিলে, বাপের দিলে কষ্ট দেয় ছেলেরা, তো আল্লাহ ওই ব্যক্তিদেরকে যতই নামাজ পড়ুক সারা জিন্দেগি, সেজদা করুক, আল্লাহকে জান্নাত দেবেন না। খুব সাবধান, মায়ের পায়ের তলে জান্নাত। কি নাম? বিনানামে। মাকে যখন কবরে রাখা যায়, ওই গজলটা বাকি ছিল, দানে চলে গেলাম। মাকে যখন কবরে রাখা যায়, তখন বলে আমার ধন রইল কোথায়। মাকে যখন কবরে রাখা যায়, তখন বলে আমার ধন রইল কোথায়। ছেলে ভুলতে পারে, মা ভুলবে না। মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। যে মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। বাপ মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না। মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। বলেন সুবহানাল্লাহ।
আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। প্যারালাইসিস হবে না, প্যারালাইসিস হবে না। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ করেছি। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ করেছি। ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা। মায়ের মনে দেবে কখনো দিও না, কখনো দিও না। এই 1500, 1600, 1700 মানে 2-3 জনে দিয়েছে, আল্লাহ কবুল করে। হ্যাঁ 200 টাকা ঘুরিয়ে নিতে বললাম, ওইখান থেকে নিয়ে এলাম, আল্লাহ কবুল করে। জি কি নাম? নারে তাকবীর। 5000 দুটো বলেছিলাম, দেখেন এক্ষুনি দুটো হাজির হয়ে গেল। আল্লাহ দিলেন, দেনেওয়ালা গো, আল্লাহ দেওয়াবেন। কি নাম আপনার? নামটা কি? না 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 নাম বলতে হবে, তাহলে ফেরেশতারা আমিন বলাবো, ফেরেশতারাকে আমিন বলাবো আমি। আপনার নাম বলেন। হ্যাঁ এরশাদ আলী। কোথায় বাড়ি? এখানে। নারে তাকবীর, নারে রিসালাত। যোগ্য মায়ের যোগ্য বেটা এরশাদ আলী সাহেব, যোগ্য মায়ের যোগ্য বেটা এরশাদ আলী সাহেব 5000 টাকার দাতা। দোয়া হচ্ছে। আপনারা কি বলেন? জিন্দাবাদ না বললেন তো? জিন্দাবাদ। আল্লাহর ফেরেশতারা বললেন আমিন, আমিন, আমিন। এই জন্য নামটা বলতে হয় স্টেজে। 5000। জয়নাল আবদিন ভাই আমার, এই তো এখান থেকে এসে দিলেন। ঠিক আছে, আল্লাহ ভালো রাখুন। জয়নাল আবদিন, নারে তাকবীর, নারে রিসালাত। জয়নাল আবদিন ভাই সাহেব 5000 টাকার দাতা। জয়নাল আবদিন ভাই 5000। গোবিন্দপুরের আলী হোসেন 2000। আরে লেখাবো কাকে? কেউ তো নাই এখন। এই 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 হুজুর একটু আসেন না গো, লেখেন বলেছে, লেখেন না গো, লেখেন একটু লেখেন। আমার হুজুরেরা কত খাটবেন গো, ইস সোনার ধন, ইসলামের খাতির কুরবান হচ্ছেন আপনারা। তাই গোবিন্দপুরের কি নাম বললা? আলী হোসেন। নারে তাকবীর, নারে রিসালাত। আলী হোসেন সাহেব 2000 টাকার দাতা। কি নাম বাবু? বেনামি আছে। যা বাবা, এখানে পয়সা লাগার লোক নাই গো বাবু। মেয়েদের দিকের ভলেন্টিয়ার একটা পেয়েছি, আর কই? এতক্ষণে আমার টাইম শেষ, আর এতক্ষণে গেছেন। একাই গেলে হবে না, 4-5টা নিয়ে যেতে হবে। কয়টাতে তুলেছে? 6টায়, সোয়া 6টায়, সোয়া। ও বাসি পড়ে গেল, একবারে তুলে দিব আবার, আবার ব্যাপার নাই। বাঁচতে যদি না পারা যাই বেলাল ভালোবাস, তবে বরুর বুকে বেটে কি যাই তোমায় দেখার সকলে দাও না কেন দেখা। কত কষ্ট পেয়েছিল, কত যন্ত্রণা পেয়েছিল হাবিসি দেশে মানুষ। আর ওই কষ্ট পেয়ে তোর হয়েছিল বেহুশ গো নবী, হয়েছিল বেহুশ। তবুও বেলাল ছাড়েনি নবিলাম, তবুও বেলাল ছাড়েনি ঈমান, ছাড়েনি কোরআন।
আমরা সবাই জানাই নবীকে হাজারো সালাম। বলেন বাবা। রাকিবুল রাজেবুল রাকেশ আলী, দোয়া করবা। রাকেশ আলী, রাজেবুল, রাকিবুল আর রাকিবুল, জুনায়েদ। জোনায়েদ। আমি ওর আব্বা। আচ্ছা, আপনার নাম কি বাবু? আপনার নাম কি? রাকিবুল রাজেবুল রাকেশ আলী। আপনার নাম কি? মজিদ। দান করেছে, আল্লাহ কবুল করো, ভালোবাসা দূর করো, আল্লাহ তাদেরকে ভালো রাখো। তার আত্মীয় স্বজন কবরে আছে, তাদের কবরে জান্নাতি বিছানা দাও, খাবার দাও। সমীরঞ্জন মন্ডল, কোথায় বাড়ি? আরে বহারানের লোক, আমি তো 5টা বার এসেছি, ওখানকার লোক খুব ভক্ত, এবারও ডেট চালু দিতে পারলাম না। আল্লাহ যদি নিয়ে আসে এবার আসো। বহারান লোক আসলেই খুব দানো খাইরাত করতে পারে, বুঝলেন? তাজপুর, এই যে তাজপুর, আমি বাধা বক্তা, ডেট দিতে পারিনি গতবার, ডেট দিতে পারিনি বলে এবার বলেনি, রাগে আবার কোনোদিন বলবে তো আবার যেতে পারবো, তো যাবো। মানে এই জন্য যেতে পারিনি যে কালকে তো আমার 1.5 লক্ষ মানুষের জালসা, পরশুদিন ওইরকম 50,000 লোকের জালসা। তো জালসা ছোট হোক, কিন্তু আগে থেকে ডেট হয়ে আছে, তো দেওয়া যাবে না। এই জন্য তাজপুরে আমি 2বার জালসা দিতে পারিনি, এখানেও একবার দিতে পারিনি। যাই হোক, আবার এনেছেন আল্লাহ, এসছি খিদমত করার জন্য। এইরূপ বহরানও খুব ভালো গ্রাম, আল্লাহ ভালো রাখুক। দিয়েছে, আল্লাহ কবুল করো। বহরানের কি নাম? একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করো, ভালোবাসা সুদূর করে জিত ভাই 7,500 আওলাদ ভাই। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, আওলাদ ভাই সাহেব 7,500 টাকার দাতা। যোগ্য মায়ের যোগ্য বেটারা এখানে এসে দিল দান। সবার দান কবুল করো, 500 বাগান ইহকালে পরকালে দাও মান সম্মান। তার সঙ্গে আওলাদ ভাই যোগ্য মায়ের যোগ্য বেটা এখানে ছিল, 7,500 টাকা তাড়াতাড়ি দিল। ও খোদা দয়াময়, দয়া করিয়া সবার দান লাও তুমি কবুল করিয়া। তুমি কবুল করিলে কে করিবে আর, তবু কালো নাম তোমার গফর গাফফার। আইকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। পাক মদিনায় গেলে পরে সব দুঃখ জয় গুছে, পাক মদিনায় গেলে পরে সব দুঃখ জয় দূর গয়ে। নবী পাকের রওজা জিয়ারতে জান্নাত হবে ঠিকানা, আইকে যাবি সোনার মদিনা। 500 কে? আলী হাসান। বাহ, এই ছেলেগুলো আমার কাজ করছে খুব, কিন্তু ভলেন্টিয়ার কাজ করছে না। আসেন ভলেন্টিয়ার, হয়তো অন্যদিকে আছে। এই যাও যাও, তোমরা করো, ভিতরে ঢুকো, তোমরা ঢুকো। 500 টাকা, 200 টাকা, একজন 200 দেবে। কি নাম বাবু? বেনামি। ঠিক আছে, সোনার ধন দাও দাও। এই ছেলেরা, বাচ্চারা দাও, দেবা। আল্লাহর বর্ণনা দেবে বাবু, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে আছে, আল্লাহর দিকে যেতে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন? এই চুপ, এই ছেলেরা, বলেন। আসবো এদিকে। হ্যাঁ, কথা বলছিস কেন? দাদা ওদেরকে বলছি না, যে পেছনে গল্প করছে এদেরকে বলছি। আমি 4 দিন আগে মালদা দিনাজপুরে চিয়ার ছেড়ে দিছি স্টেজে, মেয়েদের দিকে গল্প করার লেগে এসছে। হ্যাঁ, 200। মিজারউদ্দিন 500 না 1000 আছে? আপনার মা 500, আর রিজারউদ্দিন? ও মিজারউদ্দিন আপনার আব্বা। ও আপনার নাম মিজারউদ্দিন, আপনার মা দিল 500, আর আপনি দিলেন 1000। কোথায় বাড়ি? গোবিন্দপুর। ঠিক আছে, এই গোবিন্দপুর কোন দিকে? ও একবার জীবনী ডেট চেয়েছিল আমার কাছে, দিয়ে জীবনী ডেট দিতে পারিনি। ওই গোবিন্দপুর বোধহয়, মসুরডাঙ্গা গোবিন্দপুর। একবার জীবনী ডেট চাল ছিল, এই লেগে হয়নি। বলে দেওয়া ভালো। তো যাই হোক, হবে, আসবো ইনশাল্লাহ, আল্লাহ নিয়ে আসলে আসবো। আমি ওসব কিছু মনে করি না, করতে হচ্ছে, করছি, আল্লাহ করাচ্ছেন দিনের খিদমত। আব্দুল মান্নান 1000, তার ছেলে পলাশ, হ্যাঁ 10 বস্তা সিমেন্ট, পলাশ 10 বস্তা সিমেন্ট। সুবহান আল্লাহ। আর 1000 টাকা বাপ, 1000 টাকা, ছেলে 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। ও ও হালেমা তোমার ঘর, ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। জোরে বলে দেন সুবহানাল্লাহ। ও
গো, আবু জাহেল বলল সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেব, তোমার ভাতিজাকে কালমার দাওয়াত দিতে মানা করো। এ বেরাদার আসনে গো, সমস্ত কিছু আল্লাহর নূরে তৈরি, হুরও আল্লাহর নূরে তৈরি, ফেরেশতাও আল্লাহর নূরে তৈরি। আল্লাহু আকবার। একটাও জান্নাতের হুর, একটাই এক কথাই হুর। যদি আসমানটা ফাটিয়ে গো আরে দোস্ত, মনে আছে এর আগে দোষ বলেছিলাম তিলানাথ দোষ, নামটা যে ভুলে গেছি দোষ, মন্টু দোষ। দোস্তের কেমন আছে? বাহ, ঠিক আছে, ছেলে মেয়েকে আল্লাহ ভালো রাখুক। নারায়ে তাকবীর, জোরে লাগান, জোরে বলেন নারায়ে তাকবীর, নারা রিসালাত। আমার দোষ মন্টু সাহেব, আমার দোষ মন্টু সাহেব 5000 আছে, 5000 টাকার দাতা। জিন্দাবাদ বলেন মন্টু সাহেব, মন্টু সাহেব 5000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। কে? দুলাবেওয়া মহিষপুরের 500 টাকা আর 5 কেজি গম। ওইদিকে লিখে লেখা, ওইদিকে লিখে দাও বাবু। ঠিক আছে সোনার ধন, এগুলাই তো সম্পদ যাবে আল্লাহর কাছে। হ্যাঁ, কি নাম? মুক্তার আলী 1000, মুক্তার আলী 1000। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। কি নাম বাবু? হ্যাঁ, মোহাম্মদ শাহজাহান শেখ 1000। নারায়ে তাকবীর, নারা রিসালাত। মোহাম্মদ শাহজাহান আলী ভাই এখানে তো ছিল কিনা ছিল কথা দানে বোঝা গেল। যে নিয়তে যে উদ্দেশ্যে করিল দান, মনোবাঞ্ছনা কবুল করো পাক সুবহান আমিন আল্লাহুম্মা আমিন। এবার সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেওয়ার কথা। এ বিরাদার দেখুন, তবে নবীর নূরে হুরও তৈরি, ফেরেশতাও তৈরি, জান্নাতের হুর গো, এক কথাই হুর। আসমান ফেড়ে যদি এই মুখটা বের করে দেয়, হুরের চেহারা দেখে সারা দুনিয়ার মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেবে এবং কাজকর্ম বন্ধ করে দেবে, শুধু হুরের চেহারার দিকে দেখতে থাকবে ভাইজান আমার। আর ভাইজান আমার, হুরকে আল্লাহ এত রূপ দিয়েছেন গো, হুর যদি গোটা বডি বের করে দেয়, আসমানটা ফেড়ে যদি বের করে দেয়, হুরের গোটা বডি চেহারা দেখে মানুষ সঙ্গে সঙ্গে হাত ফেল করে মারা যাবে। এ বেরাদার, হুরকে এত রূপ চেহারা দিয়েছেন, গোল দিয়েছেন। আল্লাহু আকবার। আপনারা আমি যদি নবীর গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, নবীর গোলাম হয়ে যদি মরি গো, আল্লাহু রাব্বুল আলামিন 70টা করে হুর এ জান্নাতীরাকে 20 স্ত্রী রূপে দান করবে। জোরে বলেন। আপনাদের জন্য কত খুশির খবর দেখেন, নবীর গোলাম হয়ে চলবেন, ইমানদার হয়ে মরবেন, তো 70টা হুর স্ত্রী রূপে জান্নাতে পাবেন। কম ব্যাপার নাকি? একটা হুর যদি গোটা বডি বের করে তো দুনিয়ার মানুষ হাত ফেল করে মরবে রূপ চেহারা দেখে, এত সুন্দর। হ্যাঁ, দিদার আলী মহিষপুর 500। হুজুর দেখেন, আর আসবো কিনা খোদা জানে, তবে আমি খুব কষ্ট পেলাম আপনাদের কাজে। কষ্টটা কি? আমি প্রথম থেকে ভলেন্টিয়ার করছি, ঘরেও বলেছি ভলেন্টিয়ার দিয়ে 10টা, কিন্তু মেয়েদের দিককার ভলেন্টিয়ার এখনো পেলাম না। কি কথাটা কি বাবু? মেয়েরাই তো কালেকশন। এইগুলা যদি হয় 5 লাখ, তো মেয়েদের কাছ থেকে আসতো আরো 2 লাখ। এই 2 লাখের দায়ী আপনারা। কিন্তু কি আল্লাহ দেওয়াতেন, কি করে করতাম আমি জানি। খুব এটা কষ্ট পেতে হলো আমাকে। কেন? দরদ আছে, ইসলামের প্রতি দরদ আছে। আমার মনে যা কষ্ট পাচ্ছে, শুধু চোখে পানি আসাটা বন্ধ আছে। রাজীব মৌলানা সাহেব মহিষপুরের 1200 টাকা কি 1000 যা আছে আছে। মৌলানা মোবারক 500। খুব কষ্ট পেলাম। তার সালা হুজুর বেল লাগিয়ে দিয়েছে, হুজুর বেল লাগিয়ে তার সালা। দেখেন 20,000 SBF ভাটা পানি ঠাকায়, SBF ভাটা 20,000। 20 তারিখ জালসাটা ছিল, 20 তারিখ। খোসালপুর
তো সেদিন গেলাম 15 তারিখে জালসায়, তো বলে বিহাই কত দিবেন, তো বলে 50,000 দিয়ে হয়ে গেল। আবার ওর কাছে সঙ্গে দেখা করে যে আমার সাথে খুব ভালো সম্পর্ক, লোকটা খুব ভালো সম্পর্ক। তো যাওয়ার সময় চাটা খেয়ে গল্প সল্প করে যাচ্ছি, তো বলছি বিহাই আজকে শ্রীরামপুরের জন্য কিছু, তো 50 করে দিয়ে। ও আবার 3টে গরু দিয়েছে, 150 মণ গোস্তের খানার জালসা, এই 20 তারিখে হয়েছে পরশুদিন। 150 মণ গোস্তের খানার জালসা এখানে আছে নাকি? কত লোক খাটে, এটা আনন্দ বলে। একদিন খাটলো, 2 দিন খাটলো তো কি হলো বছরে? কি নাম? বেনামি। স্টেজে আমি বললাম কি আমার বিয়ে তো দিয়েছে, তার একজন তো আলী খান, পাথরের কোম্পানি সব, ও বললো কি আমার 50,000 করে দেন। তাই বললাম তাহলে বিয়ে 51,000 করেন। স্টেজে আরেকজন বসে আছে, আর বেটাটাকে আমি দোষ বলতাম, মারা গেছে, তো বলছে আমিও 50,000 দিলাম, আর 10,000, 20,000, 5,000 তো আলাদা, বুঝলেন? দাতা আছে। এসবি ভাটার মালিক, এসবি ভাটার মালিক 20,000 টাকা দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এসবিএফ ভাটার মালিক, এসবিএফ ভাটার মালিক। আল্লাহ তিনার ভাটায় বরকত দাও, আল্লাহ তিনার ভাটায় বরকত দাও, আল্লাহ তুমি আমার মেহেরবান, আল্লাহ তুমি ভালো ভালো খরিদ্দার ওখানে পৌঁছিয়ে ব্যবসাকে উঁচু করে দাও, এবং ইটের এবং তাদের সমস্ত রকমের বালা মুসিবতকে দূর করে দাও। বলেন সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মনকে উজ্জ্বল করো, আরো মাথা উঁচু করো। এসবিএফ ভাটার মালিক এবার 20,000 দিলেন, সামনে বছর যেন 51,000 দিতে পারেন, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার পরিবারকে ভালো রাখো, মর্মনসাথে ভালো রাখো, সবাইকে বিমারি অসুখ থেকে বাঁচিয়ে রাখো। যত তোমার বান্দা বান্দি এসছে সবাইকে এত সমান মর্যাদা দাও, নেকি দাও, সবাইকে সমান অধিকারী করো, মর্যাদা দাও। আল্লাহ কবুল করুক। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি রাসূল মুহাম্মদ আজমাইন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না দেই, মানুষ দিচ্ছে বলেই তো চলছে। কি নাম? গোবিন্দপুরে রিয়া 500 টাকা দিয়েছে। রিয়া বলে বান্দি আল্লাহ এখানেতে ছিল, 500 টাকা দিল। কি নাম? ফজল শেখ 200, 600, 10 কেজি গম। ফজল শেখ 10 কেজি গম। এই ভাই কি নাম তোমার? কি নাম? আরিফ, মোহাম্মদ আরিফ 500 টাকা দিল। ঠিক আছে, করে যাবো এইভাবে। কি রে গেলে রে? রাই রাই রে সস্তা রে। কি নাম? শাহেদ আলী ভাই, ভালো আছেন? শাহেদ আলী ভাই এখানে 500 বার এসছি তো এর আগে, ওকে মোটামুটি মুখছে না তো। শাহেদ আলী ভাই 500, আল্লাহ কবুল করে দেন। ইসমাইল দিয়েছে আপনার 200 টাকা। ওয়ালাইকুম আসসালাম বাবু। সল্লাপাড়া মাদ্রাসা থেকে 1000 টাকা দিয়েছে, আর মাদ্রাসার কমিটি ছিল 1100 টাকা দিয়ে 200 টাকা আছে। কোথাকার? সল্লাপাড়া মাদ্রাসার দোয়া করে দিবেন মাদ্রাসা কমিটি। মাদ্রাসাকে আল্লাহ বড় করুক, আল্লাহ আরো বরকত দেখ। বলেন সবাই আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আরো তারাক্কি দেখ, আল্লাহ কামিয়াবি রাখুক মাদ্রাসাকে। সল্লাপাড়া মাদ্রাসা আরো যেন ইউনিভার্সিটিতে পরিণত হয়। আরেকজন কি নাম? রেজাউল শেখ 500। কি নাম? আর একজন ভাই দিয়েছে আপনার 300, আর একজন দিয়েছে 100। কি নাম বাবু? কি নাম? বেনামি একজন 1000। আল্লাহ কবুল করো, ভালো মুসদ্দর। এইখানে এতটা টাকা ছিল, কোনটা গেল? জি, টাকা গুনিয়েন না, এখন টাকা গুনিয়েন না, পরে গুনবেন। আমার কাউরির আদায় বলে না, পাবলিকের আদায়। পাবলিক দিছে না কি বাবু? আমি না থাকলে সব দিতেন, তা আমার আদায়। জি থামেন একটু, এমনি একটু থামেন। এই ভাই সাহেব শোনো। কি নাম? কি নাম? বাবলু। কোথায় বাড়ি? বাইপুর। বাবলু বাইপুরে 500। সভাপতি আমার, আল্লাহ কামিয়াবি রাখুক। কই দেখে একটু লাড়ি। ঠিক আছে রাখেন।
হ্যাঁ বলেন তো, বলেন। আচ্ছা ওয়াদা মহিলা বিবি গোবিন্দ, মহিলা বিবি গোবিন্দর 500 ওদা, আচ্ছা এখানে 10 কেজি গম, 10 কেজি গম, আনারুল হক গোবিন্দপুর, তারপরে 10 কেজি গম, আয়ুব আমেনা দেওয়া শাহজাহান গোবিন্দপুর 500 চৈত্র মাসে দিবে, রোজার মাসে দিবে। সোনার গয়না নাক মাছি চাইছে না, ভলেন্টিয়ার নাই তো আমি কাকে বলবো কি নাক মাছি আর কান মাছি দিয়েছেন নাকি গো? ভলেন্টিয়ারই তো পাইনি, এই সেই গেল দিয়ে বলছে গেলাম। তা আমি ভাবলাম কি গেল তো আসবে কি আসবে না জানি না, তো যা গেছে সরবানু বিবি হোসালপুর 10 কেজি গম। আপনারা যেখানে জালসা করবেন, সবাইকে বলছি, যেখানে জালসা করবেন আপনারা নিজের গ্রামে, ভলেন্টিয়ার 15টা থেকে 20কে আগে তৈরি করবেন, দিয়ে জালসার প্রিপারেশন নেবেন। জি, জালসাতে কালেকশন করে ভলেন্টিয়ার। আমি বক্তা কি করবো স্টেজে বসে বসে, যারা দিবে ওদের নিব, আর ভলেন্টিয়ার গিয়ে নিয়ে আসবে মেয়েদের কাছ থেকে। আক্কাস আলী 1000, কাসিমনগর 200 টাকা, আলাইন শেখ দিয়েছে, আল্লাহ একটা দান কবুল করো। কে? রৌনক আজমির দিয়েছে 3000, রৌনক আজমির 3000। কি নাম? বেনামি একজন 300, আল্লাহ কবুল করো। বেনামি 250, বেনামি একজন 1000। মাইনুল খোসালপুরের 5000, মাইনুল খোসালপুরের 5000, মাইনুল খোসালপুরের মসুরডাঙ্গার জামাই 5000। আল্লাহ এরকম তুমি 10টা জামাইকে পাঠিয়ে দাও। মসুরডাঙ্গার জামাই এত সুন্দর রে, খোসালপুরে বাড়ি রে, আর 9টা জামাই হবে না? মেহেরুন্নেসা একটা বাচ্চা মেয়ে, তার দাদু আর একটা জামাই এসে তো 5000 দিয়েছে, মসুরডাঙ্গার জামাই, খোসালপুরে বাড়ি, মসুরডাঙ্গার জামাই। ওর নাম কি? কোনটা? জামাইটার নাম মাইনুল, আল্লাহ কবুল করো। মেহেরুন্নেসা, মেহেরুন্নেসা দাদুর নামে 100 টাকা, ময়না বিবি, ময়না বিবি 500। শুনেন, আমি ভলেন্টিয়ার এই জন্য চেয়েছিলাম 10টা, যে মেয়েরা দানি, মেয়েরা দান করে 1000 করে, 100টা মেয়ের কাছ থেকে আসতো। লক্ষ্মীর ভান্ডার পাইছে গো, কি লক্ষ্মীর ভান্ডার পাই? ওই ভাইরা 1000 করে, ভলেন্টিয়ার নাই তো কাকে বলবো? লক্ষ্মীর ভান্ডারের মা না, লক্ষ্মীর ভান্ডারের মা না, ও আমার মায়েরা। ওই ভান্ডারের টাকা সরকারের পাচ্ছেন, 1000 করে মাদ্রাসাতে দেন, 1 মাসের টাকা, 1 মাসের টাকা দেন। বেনামি একজন 2000। কি নাম বাবু? মারিয়ন। কত? 2000। মারিয়ন 2000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইরাত জাযা। আমার আব্বার নামে দোয়া করেন। সিরাজুল। সিরাজুল কত আছে? কত আছে? 1 লাখ। হ্যাঁ দেখেন, বলতে বলতে হয়ে গেছে 50 করে, বললাম না কি 1.5 লাখ হয়েছিল। কবুলকারী খোদা এদিকে গোছাইতে লেগেছে, এদিকে কিন্তু গোছাইতে লেগেছে। এর দেখেন, এইটা কালকে মালদা ডিস্ট্রিক্টে থাকবো, ওইখানে প্রচুর দান হয়, তো ওখানে এই কথাটা আমার মুখ দিয়ে বেরোবে, এই কথাটা। আবার আসবো নদিয়াতে, এই যে শ্রীরামপুর পাইটকাবাড়ি দিয়ে যেতে হবে, খুব পুরাতন জায়গা আমার, তো ওখানে আমার মুখ দিয়ে বেরোবে, বেরোবে ইনশাল্লাহ। আমি মনে করবো বের করবো না, কিন্তু বেরোবে। 1 লাখ। কি নাম বাবু? মাইনুদ্দিন। কোথায় বাড়ি? মসুরডাঙ্গা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মসুরডাঙ্গার মাইনুদ্দিন সাহেব, মসুরডাঙ্গার মাইনুদ্দিন সাহেব, মসুরডাঙ্গার মাইনুদ্দিন সাহেব 1 লক্ষ টাকার দাতা, 1 লাখ টাকার দাতা, 1 লাখ টাকার দাতা। হাত উঠে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা লাকাত আসনাত ওয়া কিনা যাবান্নার ওয়া কিনাল জান্নাতা মাল আবরার ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। রব্বানা সালামনা আনফুসানা ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ফাসাইলি আইলা কুল্লু শামিন বিহুরমাতি সাইয়্যিদিল আমলাক।
আল্লাহ মাগফিরি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রাব্বির ওয়া কামা রাব্বায়ানা সাগীরা। মাবুদ, তোমার দুনিয়া আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার দোয়া তোমার দরবারে কবুল হবে না, পাপী তাপী আমি আল্লাহ। আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে গুম্মাদের ওসিলায় দরুদ পাকের ওসিলায় কবুল করো। অনেক এখানে মুফতি আনিদিন উলামায়ে কেরাম রয়েছে, তোমার বান্দা বান্দি মোমেন মোমেনা রয়েছে, কোন একজনের হাতকে পছন্দ করে নিয়ে কবুল করে নাও। আল্লাহ গফুরুর রহিম, তোমার হাবিবের সাদকাই কবুল করো, সবচেয়ে গুম্মাদের ওসিলায় কবুল করো। আল্লাহ এর সঙ্গে যত দান দিয়েছে আল্লাহ সবাইকে 1 লক্ষ টাকা সমান মর্যাদা দাও, নেকি দাও। এ আল্লাহ এসব পৌঁছে দাও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে। যত রাসূল নবী সাহাবা তাবে তাবিন গাউস কত মোমেন মোমেনা ওলিয়া উলিয়া সুলতান এসেছেন তিনাদের পাক রয়ে সবকে পৌঁছে দাও। আল্লাহ যত তোমার বান্দা বান্দি এসছে, যারা ভিতরে আছে বাইরে আছে দাঁড়িয়ে আছে বসে আছে, সবার অধিকারী করে প্রত্যেকের আত্মীয় স্বজনে কবরে সবকে পৌঁছে দাও। আল্লাহ এই দোয়াটা আমাকেও শরীক করো, আমার আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরে সবকে তুমি পৌঁছে দাও। যদি কোনো মুসিবতে থাকে আল্লাহ তাহলে মুসিবত দূর করে জান্নাতুল ফেরদাউসের বিছানা দাও, খাবার দাও, ফুলের বাগিচা বানিয়ে দাও। এবার ভাই সাহেবের আল্লাহ ইজ্জত সম্মান হায়াত বাড়িয়ে দাও। দুশ্মন কদম তলে করো, তার রিজকি রোজগারে কাজে বরকত দাও, ব্যবসায় বরকত দাও, বাণিজ্যে বরকত দাও, বাড়িতে বরকত দাও, ফসলে বরকত দাও। মনের দুয়ার খুলে খাস রহমতের ছায়ার তলে আল্লাহ জায়গা দাও। তার সঙ্গে যত তোমার বান্দা বান্দি এসছে রহমতের ছায়ার তলে জায়গা দিয়ে রাখো। আল্লাহ তার পরিবারজনকে ভালো রাখো, বাড়িতে রহমত বর্ষণ করো। আল্লাহ অসুখ বিসুখ থেকে সবাইকে বাঁচিয়ে রাখো, আমার ভাই সাহেবকে অসুখ বিসুখ থেকে বাঁচিয়ে রাখো, আমার মায়ের অসুখ দূর করো, হায়াত বাড়াও, সেবা করার তৌফিক দান করো, ছেলে দুশ্মন কদম তলে করো। আমারও পরিবারজনকে ভালো রাখো আল্লাহ, তুমি দয়াবান মেহেরবান। এ আল্লাহ নামটা কি মাইনুদ্দিন ভাইয়ের মতো, মাইনুল ভাইয়ের মতো আল্লাহ তুমি আরো ইসলামের মুজাহিদ বানিয়ে রাখো, বানিয়ে দিও। তোমার নবীর প্রেমিক সাহাবীরা ইসলামকে এগানোর জন্য গর্দান কেটে শহীদ হয়ে নির্জল কবরে শুয়ে গেছে। আল্লাহ মাবুদ, মাইনুদ্দিন সাহেব 1 লাখ দিয়েছে, ভাটা আলা দিয়েছে 20,000, 10,000, 5,000, 200, 100, 10, 5 করেও দান করেছে। আল্লাহ তুমি সবাইকে সমান অধিকারী করে নাও। আল্লাহ আল্লাহ তুমি দয়াবান মেহেরবান। এ তোমার আল্লাহ মাইনুদ্দিন যে কোনো কাজে হাত দিবে আল্লাহ হাতের কাজে বরকত দিয়ে দিও। তাদের জীবনের কষ্টকে দূর করো, তার সঙ্গে সবার জীবনের কষ্ট দূর করো। আল্লাহ আলেমদের আল্লাহ সংসারে বরকত দাও, তোলবাদের মৌলানা করে ভর্তি করে মহাদ্দেশ করিও। এই সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতিদের মান সম্মান ইজ্জতকে তুমি আরো বেশি বেশি করে বাড়িয়ে দাও। আল্লাহ এই যে আল্লাহ তোমার উদ্দেশ্যে তোমার বান্দা বান্দিরা বসে আছে, আমিন আমিন বলে ডাক দিচ্ছে বাবু। কেউ মা হারা, কেউ বাপ হারা, ছেলে মেয়ে ভাই বোন মরে নির্জল কবরে আছে, কাউরির স্বামী কাউরির বিবি মরে আছে। আল্লাহ কবুল করো, কবুল করো আল্লাহ। আমার ভাই মনিবুল সাহেবকে হাসি মুখে তুমি বাড়ি হাজির করে তার অসুখকে দূর করো, ভালো করো। আমার মাওলানা আমিরুল সাহেব তার ছেলের জন্য দোয়া করতে বলেছিল, আল্লাহ দোয়া করেছি, আল্লাহ তুমি তাকেও ভালো রাখো। এক কথায় যত তোমার বান্দা বান্দি আছে আমার রিলেশন আছে আল্লাহ মমিন মোমেনাকে তুমি অসুখ বিসুখ থেকে বাচ্চা রাখো। আল্লাহ হাসি মুখে বাড়িতে সবার জীবনের কষ্টকে দূর করে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلق ونور عرش محمد اجمعين لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মাইনুদ্দিন বাবুকে আরেকটা টাকা আছে না ভাই, ভালো রাখবে, ভালো করবে না, ভালো থাকবে। এটা মাইনুদ্দিনের এই ভাই মৌলানা, আর এই যে এর আরেক ভাই দিচ্ছে টাকা দেয়। আমার ভাই 10,000 দিয়েছে জৈনুদ্দিন। জৈনুদ্দিন কই জৈনুদ্দিন? মেজো বড় ভাই, মেজো ভাই ছোট না ভাই। মুখ চেনা চেনা, এর আগে দেখেছি সবসময় দড়িয়ে বেড়াতে খাটতেন জৈনুদ্দিন। নারে তাকবীর, নারা রিসালাত। জৈনুদ্দিন সাহেব, জৈনুদ্দিন সাহেব, মঈনুদ্দিন সাহেবের ভাই 10,000 টাকার দাতা। আল্লাহ আরো ধন দাও, আরো ধন দাও, তার সঙ্গে সবাইকে আল্লাহ ধন দাও, মাল দাও, বলেন আল্লাহুম্মা আমিন। জৈনুদ্দিন 10,000। এই মৌলানা সাহেব আপনি, আপনার ভাই? বাহ বাহ বাহ, ঠিক আছে, খুব ভালো পরিবার ছেলে আলে। ঠিক আছে ঠিক আছে, বেন আমি একজন 500।
আল্লাহ ভালো রাখো। এই বক্তব্য আছেন না, এই হুজুর আমার দিকে চলে আসেন। ও বিরাদার, আপনারা আমি যদি নবীর গোলাম হয়ে যেতে পারি, 70টা করে হুর আল্লাহ স্ত্রী রূপে দান করবেন। জোরে বলেন, আল্লাহ 70 গুণ ক্ষমতা বাড়াবেন, 70 গুণ ক্ষমতা বাড়িয়ে দেবেন, 70 গুণ আনন্দ বাড়িয়ে দেবেন। আনন্দে আনন্দ। আর ওই নবীকে অফার দিয়েছে সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেব। কি নাম? একজন 500। ও ভাই জান আমার, হলো আসল আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আপনারা এবং আমি গো নবীর গোলাম হয়ে যদি যায় 18 বছরের যুবক হব। আপনারা কয় বছরের যুবক হবেন? একটু উঠে আসেন দাদা, উঠে আসেন, একটু উঠে আসেন, একটু আসেন না, এমনি হেঁটে চলে আসেন। বয়স্ক মানুষ কিনা? বয়স্ক মানুষ 60, মানে আমার সমান, ঠিকই আছে। তো এই চেহারা থাকবে, চোখ মুখ দেখেছেন কেন? এইরকম থাকবে কি? 18 বছরের যুবক হবে। কত বছর বললাম? আপনারাও 18 বছরের যুবক হবেন সবাই। বসেন বসেন। 18 বছরের যুবক জান্নাতে হবে, জান্নাতীরা 70 গুণ ক্ষমতা বাড়িয়ে দেবেন, 70 গুণ আনন্দ বাড়িয়ে দেবেন, 70টা হুর স্ত্রী রূপে আল্লাহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর ওই যে 18 বছরের যুবক, মোজ দাড়ি থাকবে না। কি থাকবে না? মোজ দাড়ি থাকবে না। আরে আমারে সবারই একদম দুধের চাইতে বেশি সাদা রূপ হবে, চেহারা হবে, ভিতরে আলো জ্বলবে, জগজগ করে জ্বলবে। আর স্ত্রী যে জান্নাতি 70টা হুরের ওপরে মালিকানা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের স্ত্রীদেরও কত পাওয়ার আছে, মেয়েদেরকে আল্লাহ কত খুশির খবর শুনিয়েছেন। এবার আসুন বেরাদার, এটা হলো তো ছেলেদের দাড়ি আছে, মোচ আছে নাকি? মেয়েদের দাড়ি মোচ আছে? একটু হ্যাঁ না বলেন। আচ্ছা, আমার মতো দাড়িওয়ালার মোচওয়ালি, দাড়িওয়ালি আর মোচওয়ালি একটা মেয়ে যদি মাদ্রাসা রোড দিয়ে হেঁটে যায় তো মানুষ গায়ে থাকবে না, আমাকে দেখতে দৌড়াবে। একটু বলেন তো ভাই, দেখতে দৌড়াবে, সব বাড়িঘর ছেড়ে দিবে, দেখতে দৌড়াবে। কি নাম দিয়েছে? বেনামি একজন, আল্লাহ কবুল করো। একজন বেনামি দিয়েছে, আল্লাহ কবুল করো। ওই ভলেন্টিয়ারটা কই গো? নামগুলা বলছিলেন, বলবো। ভলেন্টিয়ার আছেন? মাওলানা জাকির হোসেন সাহেব 5000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা জাকির হোসেন সাহেব 5000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রাজ জাযা। সানোয়ার আলী 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রাজ জাযা। মাওলানা জাকিরের মা 5500 টাকার দাতা, 5500 টাকার দাতা। মা, কত সুন্দর পরিবারের দান গো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পরিবার থেকে তো মোটামুটি 2 লাখ টাকা চলে এলো। তারপর মাওলানা জাকিরের মা 5500। আলেজান বাবা 500 টাকার দাতা। আল্লাহু আকবার। সব নগদ 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 নগদ। আল্লাহ কবুল করো। বেনামি একজন 1000 টাকা। আল্লাহ কবুল করো, বানামস্ত দূর করো, রিজিক রোজগারে বরকত দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম যে আমার মতো মোচ আর দাড়ি নেই একটা যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, বাড়িতে কোনো লোক থাকবে না, ওকে দেখতে দৌড়াবে। একটু বলেন তো বাবু, একটু হ্যাঁ না বলিয়েন, দেখতে দৌড়াবে। ঠিক আছে? কি নাম? লালগোলা, মল্লিকপুর বাড়ি, দাদার বাড়ি, পাশে বাড়ি। কার? তাই নাকি? বাহ, আল্লাহ ভালো রাখো। এই দেশে বিয়ে করেছেন নাকি? যাক, আল্লাহ ভালো রাখো। হ্যাঁ, আপনার কথাতে বুঝতে পেরেছি যে এই দেশে আপনি বিয়ে করেছেন, এই দেশের জামাই। সুবহানাল্লাহ, কত সুন্দর জামাই পেয়েছে গো, বেটির বাপ আর বেটির মা। এই মোজদারি নাকি? এই ছেলে শুন, আমার মতো বড় বড় দাড়ি আর বড় বড় মোচ একটা মাইয়া লোকের তোর সঙ্গে যদি বিয়ে দিত, বিয়ে করবি? পরীক্ষায় পাস, বিয়ে করবো না।
10 লাখ টাকা দিব, করবো না। 20 লাখ, 50 লাখ, যাবো পরীক্ষায় পাস। ও গো, ও মা খালা বোনেরা, ছেলেটাকে বললাম আমার মতো যদি দাড়ি মোজা একটা মেয়ের থাকে তো বিয়ে করবা, বলে না 10,000 লাখ দিব, 20 লাখ দিব, বলে করবো না, 50 লাখ দিব, করবো না, যদি কোটি বলি তো করো। মায়েরা গো, আল্লাহ আপনাদেরকে মোজ দাড়ি দেননি তো দয়া করেছেন, জোরে বলেন, জোরে বলেন। তো আল্লাহ দাড়ি মোজ দেননি তো দয়া করেছেন। ইয়াদুল ইসলাম কোথায় বাড়ি? বাহ, গোবিন্দপুর। 500 টাকা। কি নাম? সিদ্দিক আলী সাহেব। 200 টাকা। কি নাম? থরথর করে কাঁপছিস কেন? আজ তো ঠান্ডা নাই। কি নাম বললি? মোলায়েম হোসেন। কি নাম? একজন মেয়ে, জীবন তার নাম। 200 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো। তো হবে না, কিন্তু ছেলেটা বললো, বাস্তব দেখালো না। কি নাম বাবু? খোসালপুরের আর্য, গোটাই 1000। খোসালপুরের আর্য 1000। ইহুদি, নাসারা, জৈন, বৌদ্ধ, এই যে এটা দেখালাম বাস্তবকে রূপ দিয়ে, এতে হিকমত আছে। হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মেথর, ছুতর, সবার বেটিরা ফ্যাশন করে। আপনার ঘুটনা চাড়া জিন্সের প্যান্ট, লেগিংস প্যান্ট জাঙ্গিয়ে পরে বেড়ায়, পরে কিনা বলেন? পরে। আর এই যে দেখেন দেখেন, এই চোখের ওপরে এইটাকে কি বলেন? হ্যাঁ, না 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 না, এই যে চোখের ওপরে চুল, ভুরু। এই ছেলেরা দেখো, ভুরু। তো ভুরু ওই বিউটি পার্লারে যে বাড়িতে ও দুটা বেটি ছেলেতে বসে বসে ওগুলো করছে, ওর ও কেটে দিছে, ও আর কেটে দিছে। থামেন, মেয়েদের কথাটা বলছি, আগে লিবো তারপর বলবো। হয় লিবো না, লিবো না, রাখেন। ও তাহলে লিয়ে মায়েরা 6000 টাকা দিয়েছে। দেখেন, ভুরুর কথা বলতে 6300, 6300 মায়েরা দিয়েছেন। কি নাম ভাই? তাজমল শেখ। 10 কেজি গম। আর কোথায় বাড়ি? গোবিন্দপুর। এই লেখেন তাজমল শেখ। আর তাজমল শেখ, এই তাজমল শেখ, তাজমল, ওগুলো তো লেখাই আছে, এখন ডিস্টার্ব করিয়েন না ওখানে, ওগুলো লিয়ে আছেন। তাজমল শেখ, 10 কেজি গম, লেখেন। কি নাম? বাবু আমার একটা খাসি দিবে, লোমে লোমে নাকি? ললে ললে, আপনার লোমে লোমে নাকি? নামটা বলো না, নাম বলতে হয়। এই বাবু আমার একটা মাদ্রাসায় খাসি দান দিয়ে দিলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার একটা ছেলে খাসি দিয়ে দিল, কালকে দিয়ে দেবে সকালে মাদ্রাসায়, কালকে দিয়ে যাবে। একটা খাসি দিয়ে দিবে। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত জাযা। কি নাম বাবু? বেনামি। এত আমার বাবু একটা খাসি দিলে তো কেউ একটা ছাগল দেন, বকরি, বকরি, ছাগল। কোন ভাই আবার একটা বলেন তো, পছন্দ করুক আল্লাহ, কাকে পছন্দ করছেন দেখা যাক। একটা ছাগল মানে বকরি দিয়েছে এখানে 900, রিফা 300। কি নাম? আচ্ছা ঠিক আছে, 1000। তো চোখের ওপরে চুল, এটাকে কি বলে? ভুরু। আর এই কিছু মেয়েরা, ইহুদি নাসারা বেধর্মীর মেয়েদের দেখা দেখি, কিছু, সব না, কিছু মুসলমানের বেটিরাও ফ্যাশন করছে, বিউটি পার্লারে যেয়ে। কাটছে কি কাটছে না একটু হ্যাঁ না বলতে হবে, একটু সাথ দেন না। আরে এইখানে দেখতে পাচ্ছেন, আপনাদের গ্রামে নাই, আপনি চলে যান আপনার এই ইসলামপুরে, ডোমকুলে, আপনি চলে যান বহরমপুরে, দেখতে পাবেন। জি, এ আল্লাহ আমার হাতে দিচ্ছে, এদের হাতগুলা ভরে রাখিও। আমার হাতে এই ছেলেরা, এই দাঁড়িয়ে আছো, দেখো 10 টাকাও দিতে পারো, 5 টাকাও দিতে পারো। এই দোয়া শুরু হলো। এ আল্লাহ এদের হাতগুলা ভরে রাখো, এ হাতে কোনোদিন অভাব দিও না, এ হাতগুলাকে কোনোদিন অভাবী হাত করিও না।
হাতগুলাতে বরকত দাও আল্লাহ, এই হাতগুলাতে বরকত দাও। এই হাত দিয়ে তোমার কাছে চাইবে, তুমি দিও আল্লাহ। এই হাতকে অভাবী হাত বানায়ো না, এই হাতের কাজে বরকত দাও, হাতের কাজে বরকত দাও আল্লাহ। হাতের কাজ দিলে বসান, কানে শুনে দিলে বসান। হাত দুয়ালি এলেন এই গুনাহগার কাছ থেকে আল্লাহ, এদের হাতের কাজে বরকত দাও, হাতগুলাতে সচ্ছলতা দান করো এ আল্লাহ। আল্লাহ তুমি দয়াবান মেহেরবানি করে আল্লাহ এই হাত দিয়ে তোমার কাছে যা চাইবে। নাসের 20 কেজি গমে 1000 টাকা দেখেন, এই বড় দান এই মুফতি সাহেবের হাতে দেবেন। এইগুলা আমি দোয়া দিচ্ছি, দোয়া করছি, এখন ডিস্টার্ব করবেন না। আল্লাহ এদের হাতে বরকত দাও, এই হাত দিয়ে যে কোনো কাজ করবে এদের হাতের কাজে বরকত দিও, হাতের কাজে বরকত দিও আল্লাহ, হাতের কাজে বরকত দিও। এই হাতগুলাকে কোনো দিনের জন্য অভাবী হাত করিও না, যে পকেট থেকে বের করে দিচ্ছে আল্লাহ, পকেট গুলাতে বরকত দাও, পকেট গুলাকে অভাবী পকেট রাখিও না আল্লাহ। এ আল্লাহ মানি ব্যাগ থেকে বের করে দিচ্ছে, মানি ব্যাগ গুলাতেও বরকত দাও, মানি ব্যাগ গুলাতে বরকত দাও। এদের জীবনকে উজ্জ্বল করে দাও আল্লাহ, উজ্জ্বল করে দাও আল্লাহ, রহমতের ছায়াতলে জায়গা দিয়ে দাও। এদের জমিতে বরকত দাও, এদের বাড়িতে বাক্সে বরকত দাও আল্লাহ, জীবজন্তুতে বরকত দাও, গাড়িতে বরকত দাও, বাড়িতে বরকত দাও, মালামাল করো আল্লাহ। এ আল্লাহ তুমি দয়াবান মেহেরবান, মেহেরবানি করে আল্লাহ তুমি বরকত দাও। এ আল্লাহ যাদের দোকান আছে দোকানে মালে বরকত দাও আল্লাহ, দোকানে মালে বরকত দাও আল্লাহ, দোকানে মালে বরকত দাও আল্লাহ, দোকানে ক্যাশে বরকত দাও। এ রাব্বুল আলামিন যাদের ফেরির ব্যবস্থা আছে ফেরির মালে বরকত দাও, ফেরির কাছে বরকত দাও আল্লাহ। আল্লাহ এদের জীবনের অভাব দূর করো, বাড়িতে বরকত নাজিল করো, হায়াত বাড়াও, দুশ্মন কদম তলে করো, রিজিক রোজগারে বরকত দাও আল্লাহ, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো। এ হাত দিয়ে ড্রাইভারি করে, মোটরসাইকেল চালায়, সাইকেল চালায়, অটো চালায়, টোটো চালায়, বড় গাড়ি চালায় আল্লাহ, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ, এই হাতগুলোকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি ওয়া নূরি আজমাইন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব ভালো লাগলো, আল্লাহ ভালো রাখুক। শেষে একটা কথা বলে যাই, ইনিও আলহাজ হাজী সাহেব, ইনিও হাজী সাহেব, এই যে মেজবাহি সাহেব, কাবা, এই হাজী সাহেব এখানে আছেন, কাবা যখন তপ করে রুকুনে ইয়ামান আছে না, ওইখানে এসে বেনামি, ওইখানে এসে কি করে জানেন, চক্করে তো দোয়া আছে, দোয়া যদি না জানে তো দরুদ পড়লে সবার মধ্যেই আছে, হয়ে গেল। আর রুকুনে ইয়ামানের কাছে এসে দেখেন, দেখেন কি ঠিক আছে, এইভাবে হাত দিয়ে চুম্বন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়ে আবার আসবে, এইটা পড়েই পড়তে হবে। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ও গাফফার ইয়া রহমান ইয়া রাব্বাল আলামিন। এই দোয়া 7 চক্কর, আমার বলার উদ্দেশ্যটা দেখেন, 7 চক্করে এই হাজিরা কাবা তফের 7 চক্করে এই দোয়াটা পড়তে হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ও গাফফার ইয়া রাব্বাল আলামিন। তাহলে দোয়াটার মর্যাদা ফজিলত কত, আপনারা সবাই পড়েন, নামাজে পড়েন না ভাই, সবাই পড়েন নামাজে, আপনারা দোয়াটা করেন। এই দোয়া এত ফজিলত, এত বরকত আছে যে কাবার 7 চক্করে দোয়াটা পড়তে হয়। আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন। মজলিস খুব ভালো, সুন্দর সাজে সজ্জিত হয়ে আছেন। আল্লাহ যদি আবার কোনোদিন নিয়ে আসায় কোনো জায়গায় যাবেন, বক্তব্য শুনবেন, বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি।